আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল। এটা তো চমক না, এটা জীবনের একটা অংশ। এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো হয়তো আমি দিতে পারছি না, কারণ হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজা। কারণ কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, আগ্রহটা আছে, আমি লুকিয়ে তো রাখবো না। যেহেতু আমি বিয়ে করেছি, আমি সেটা জানাবো, জানানোর কথা ছিল, আমি জানিয়েছি, এতটুকু। এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার নেই। ভাই এখন এই বিয়ে করেছেন, বিয়ের পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করুন। আচ্ছা, অনেকভাবেই বলা যায়, হয় কি হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশের ইন্ডাস্ট্রিটা বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে হয়তো আমি দিতে পারছি না, কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই, আমরা সবসময় মনে একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছি। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। একটা কোশ্চেন ছিল যে বিয়ের পর আসলে বিভিন্ন ধরনের মানে প্রশ্ন সামনে আসছে, এই বিষয়টা আপনি কি বলবেন? ওই যে বললাম, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য ব্যাপারটা হয়। সবাই সবার কাটতির কথা চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেবো না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছর পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষের 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যা makes me smile like this, and I'm very happy. দুইজন শিল্পী একসঙ্গে আছেন, তিনজন শিল্পী একসঙ্গে আছেন, একই সঙ্গে প্রশ্ন করতে চাই আমাদের। আচ্ছা, একটা কথা বলি, আমরা 2 মিনিটের জায়গায় আমি অনেকক্ষণ আছি। আমার পাশে একজন গুণী শিল্পী আছেন না, ওনার সাথে কথা বলবেন। প্রচুর মেয়ে ভক্ত আছে, তার সেই জায়গা থেকে আসলে রোজা ভাবি, মানে আমাদের যে ভাবি এখন বর্তমানে, তার কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে এবং অ্যাট্রাক্ট করেছে, যার জন্য আপনি তার প্রেমে করেছেন বা ভালোবেসেছেন? যেটা হয় কি, পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং টু বি ম্যারিড। সো আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। আই ফিল লাইক লাইফ is amazing because I've met this person. মঞ্জুর ভাই, আপনি কোথায়? আপনার কি আমি দেখতে পাচ্ছি না। হাতের তালুতে আর লেখা অবভিয়াসলি রোজা, এই কারণে। একটা বিষয় আমি দেখলাম যে আপনার একটা গান আছে চাঁদের আলো, আপনার ভক্তরা যারা আছে বা বিশেষ করে মেয়ে ভক্ত যারা আছে, তারা উপরে আপনাদের দুজনের ছবিতে লিখতে অবশ্যই আসিফ ভাই তার আলো খুঁজে পেয়েছে। এই যে বিষয়টা কিভাবে দেখছেন এবং কিভাবে নিচ্ছেন ভক্তদের এই ভালোবাসাটা? ওই যে বললাম, সেলিব্রিটি তাহসান, আর্টিস্ট তাহসান আর সাধারণ মানুষ তাহসান। আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ, সে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে, বিয়ে করেছে। এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে তো ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না। আমার ভক্তদের জানানো দরকার ছিল, আমি বিয়ে করেছি, জানিয়েছি, এতটুকু। এর বেশি থ্যাংক ইউ ভেরি মাচ।